হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটি যাত্রাপথের কাহিনী নিয়ে। তো আজকে আমরা সফর করতে চলেছি 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে। তো আমরা প্ল্যাটফর্মে ওয়েট করছি, প্ল্যাটফর্ম 2 থেকে ট্রেনটি ছাড়বে। সময় তোমরা দেখতে পাচ্ছ, এখন 7:09। তো আমরা চলে এসেছি, কিন্তু ট্রেন তো এখনও আসেনি। তো আমরা উৎসুক হয়ে ট্রেনের অপেক্ষায়। তো এর মধ্যে একটু কফি খেতেও ইচ্ছা করছিল সকালের জোশ আনার জন্য। তো আমরা কফি খেয়ে নিলাম, আর ইতিমধ্যে ট্রেনও ঢুকে পড়েছে। ট্রেনটি শুক্রবার ব্যতীত সোম থেকে রবি প্রত্যেক দিনই হাওড়া জাংশন থেকে সকাল 7:45 ছাড়ে এবং এটি রামপুরহাট স্টেশনে পৌঁছায় সকাল 10টার সময়। মধ্যবর্তীতে রয়েছে একটি স্টপ, সেটি হলো বোলপুর শান্তিনিকেতন এবং 46টি ইন্টারমিডিয়েট স্টেশন। তো হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত 205 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে ট্রেনটি 2 ঘন্টা 15 মিনিটে। ট্রেনটিতে চেয়ার কার রয়েছে 7টি এবং এক্সিকিউটিভ চেয়ার কার রয়েছে 1টি। চেয়ার কারের ভাড়া হলো 745 টাকা, আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হলো 1375 টাকা। এগুলি সবই কিন্তু উইথ ফুড। আপনারা যদি ফুড অপশন না নেন তাহলে ভাড়া থেকে কিছু টাকা কমবে। তো এবার ট্রেনে ওঠার পালা। আমাদের সিট পড়েছিল C5 কম্পার্টমেন্টে, সিট নাম্বার কিন্তু আমাদের ছিল 50, 51, 52। তো আমরা নির্ধারিত সময়ে উঠে পড়েছি। চলো এবার গিয়ে সিট খুঁজে বসার পালা। সামনে সবাই এগিয়ে চলেছে, আমিও এগিয়ে চলেছি। এই যে তোতা গিয়ে বসে পড়েছে সিট খুঁজে পেয়ে। চলো লাগেজগুলো এবার রেখে দেওয়ার পালা। এই যে আমাদের সিট দেখে নাও তোমরা, 50, 51, 52। তোতা একদম নির্দিষ্ট জায়গায় বসে পড়েছে। আমরা ব্যাগপত্র সব ঝুলিয়ে দিয়েছি। তোতা এবার তোমাদের দেখিয়ে দিল কেমন করে এন্ট্রি নিচ্ছে। ট্রেন কিন্তু একদম নির্ধারিত টাইমে অর্থাৎ 7:45-এ ছেড়ে দিল। আমরা হাওড়া স্টেশন ছেড়ে এগিয়ে যেতে লাগলাম। এদিকে ট্রেন ছাড়া মাত্রই কিন্তু আমাদের দিয়ে দিল 1 লিটার করে জলের বোতল আর একটা করে সংবাদপত্র। এরপর আমাদের দিয়ে দিল ইনস্ট্যান্ট টি মিক্স, যেটা 2 রকম ফ্লেভারে দিয়েছিল, একটা জিঞ্জার টি, একটা ইলাইচি টি, আর কিছু বিস্কিট দিয়ে দিয়েছিল। আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে উঠেছিলাম, আর এদিকে গরম জল চলে এলো। এর মধ্যেই ওই টি মিক্সটা দিয়ে চা করে আমরা খাবো। তো উনি জল দিয়ে দিলেন 2 কাপ। তোতা তো নিল না, যেহেতু তোতা চা খাবে না। তো এই দেখে নাও বন্ধুরা তোমরা, এই যে রাখা রয়েছে। এবার রবিন শুরু করে দিল চা বানানো। পুরো ডাস্ট ফর্মে ছিল, ওটা জলে ঢেলে দিল পুরো। এই 1 কাপ চায় ঢালা হয়ে গেল। এই তৈরি করছে। আর ও খেয়েছে আদা দেওয়াটা, আর আমি খেয়েছি ইলাইচি টিটা। এখন আমারটা প্রসেসিং চলছে। এই যে দেখে নাও সামনে থেকে। এই আমারটাও তৈরি হয়ে গেল। আদা চাটা একটু কড়া ছিল, সেই তুলনায় ইলাইচি টিটা দেখো একটু হালকা। এই হয়ে গেল। এবার বিস্কুট ছেঁড়া হচ্ছে। বিস্কুটগুলো কিন্তু চাপে হোক বা কিছুতে হোক একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল, মানে পুরোটা একদম গোটা বিস্কুট পাওয়া যায়নি কোনোটা থেকেই। যেই ছেঁড়া হচ্ছে অমনি বিস্কুট ভেঙে যাচ্ছে। এই আমার হাতে ধরিয়ে দিল। এবার আমি এনজয় করব চা। গাড়িও চলছে, আমিও সুন্দর করে সকালের চাটা এনজয় করছি। এই যে গাড়ি চলতে চলতে আর হেডফোনে গান
আর চা, এই কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। তোমরা কি বলো? ঘুরতে যাওয়া এর থেকে মজাদায়ক আর কি কিছু হতে পারে? হতেই পারে না। তো চা শেষ হতে হতেই কিন্তু চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। দেখো ব্রেকফাস্টে আবার দিয়ে দিয়েছে কিন্তু চা, আর রয়েছে কেচাপ, রয়েছে জেলি, রয়েছে বাটার, রয়েছে আর মাফিন কেক দিয়ে দিয়েছে উইঙ্কিজের। আর দেখে নাও, এটার মধ্যে কিন্তু দিয়েছে কাঁচা মটর সেদ্ধ, ফ্রেঞ্চ ফ্রাই, আর রয়েছে ডবল ডিমের অমলেট। সেটা ভেতরে কিন্তু চাপা পড়ে গেছে। আর এই প্লাস্টিকটায় কিন্তু রয়েছে 2টো করে ব্রাউন ব্রেড। আর আমরা তো কোল্ড ড্রিঙ্কস নিয়েই গিয়েছিলাম। এই করে আমাদের ব্রেকফাস্ট হলো জমজমাট। এবার আমরা খাওয়া দাওয়ার পর এনজয় করতে লাগলাম বাইরের দৃশ্য। বৃষ্টি স্নাত সবুজ বাইরের দৃশ্য দেখে আমাদের মন ভরে যাচ্ছিল। মাঠের পর মাঠ, ধানের ক্ষেত, ছোট ছোট গাছ, এত সুন্দর লাগছিল যে কি বলবো। এই সুন্দর দৃশ্য উপভোগ করার সাথে সাথেই হয়ে গেল কিন্তু আমাদের নামবার সময়। তো আমরা সব রেডি হয়ে নিয়েছি। এই রামপুরহাট স্টেশনে ট্রেন থেমে গেছে। এটা কিন্তু যাবে তো হাওড়া স্টেশন জংশন থেকে ভাগলপুর, আর আমরা নামলাম রামপুরহাটে। কিছুক্ষণ আগেই আমরা দাঁড়িয়ে পড়েছি, ওয়েট করছি কখন দরজা খুলবে। এই দেখতে দেখতে কিন্তু খুলে গেল দরজা। আমরা এক এক করে নেমে পড়লাম রামপুরহাট স্টেশন। রবিন নামলো, তোতা নামছে, এই আমিও নেমে পড়লাম। এবার আমরা কিন্তু স্টেশন থেকে করে নিয়েছি অটো, শেয়ারিং অটো করে নিয়েছিলাম। তো আমাদের 40 টাকা পার হেড করে নিয়েছিল। 120 টাকায় আমরা উঠে পড়েছিলাম। এই যে তোমরা দেখে নাও তারাপীঠের গেট। অটোটি কিন্তু আমাদের নামিয়ে দেবে তারাপীঠ মন্দির সংলগ্ন যে অটো স্ট্যান্ডটি আছে সেখানে। এই করতে করতে ওই দেখো চলে গেল তারাপীঠের এন্ট্রি গেট। আমি একটু কভার করে নিলাম। চলে এসেছি আমরা মা অভয়া লজে। হোটেল বুকিং চলছে। চলো তোমাদের একটু হোটেলের বাইরেটা দেখিয়ে দিই। এখানে সুন্দর একটা অ্যাকোরিয়াম রয়েছে। তোতা তো ফোন নিয়ে সেদিকেই ছুটলো একদম। একটা মিরর রয়েছে, একটা এলইডি টিভি রয়েছে, ছোট সোফা বসার জন্য রয়েছে, টেবিল দিয়ে দিয়েছে। আচ্ছা, তোতা এসে তো শুয়ে পড়েছে। তোতা, হাউ আর ইউ ফিলিং? আরাম লাগছে তো? পছন্দ হয়েছে তোমার রুমটা? আর এইটা হচ্ছে বাথরুম। গিজার দেওয়া রয়েছে, যদিও লাগবে না। কোমর দেওয়া রয়েছে, বেসিন রয়েছে। ওয়ান্ডারফুল।
এবার শুধু বিছানা ঝাপাতে বাকি। তো এখন দুপুর একটা আমরা খেতে চলে এসেছি। খাবার আজকে অর্ডার করেছি ভাত, শুক্তো আছে, ডাল আছে, আলু চিপস আছে, আলু পটলের একটা তরকারি দিয়েছে, আর আমরা নিয়ে নিয়েছি রুই মাছের কালিয়া, আর তোতার জন্য আসছে চিকেন কষা। তো ওটা আসতে একটু লেট হবে, আমরা খেতে শুরু করে দিই। আর চলে এসছে তোতার জন্য চিকেন। তো তোতা টুট করো। তো এরপর আমাদের দিয়ে দিয়েছিল চাটনি পাঁপড়। তো এবার খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম মায়ের মন্দিরে একটু দর্শন সেরে নেব। সন্ধ্যে 7:16 আর আমরা বেরোচ্ছি একটু ঘুরতে, একটু ঘুরু করতে। আর তোতার জিনিস কিনতে, তাই তো? তো আমরা ঘুরে কি কি দেখলাম চলো তোমাদেরও দেখাতে থাকি। না না গিয়ে পড়, সাবান মেখে পড়। রাতে আমাদের নেওয়া হয়েছে রুটি আলু পোস্ত, রুটি আলু তরকারি, তোতা মিক্স অ্যান্ড ম্যাচ করে খাবো, তাই তো? থেকে নিয়ে নিয়ে সরো।